রাসূলে সাহাবায়ে কেরামরে কইলা জাদ্দিদু ঈমানাকুম। এই যে জাদ্দিদু ঈমানাকুম এটা কিয়ামত পর্যন্ত সারা উম্মতরে আল্লাহ রাসূলে কইলা জাদ্দিদু ঈমানাকুম। ঈমানও ময়লা লাগছে, পরিষ্কার করো। গুনাহ করছো, ঈমান কমজোর হইছে, নস মোটা হইছে, ঈমান হিটা হইছে। তোমার ঈমানে আল্লাহর বিধানও খাড়া করে না, আল্লাহর নাফরমানি ছাড়ায় না। ও নবী যে কইলা জাদ্দিদু ঈমানাকুম, উম্মতরে তোমরা ঈমানের ময়লা ছুটাও, ঈমানকে পরিষ্কার করো, ঈমানকে নতুন বানাও। সাহাবায়ে কেরামে প্রশ্ন করেন, কিলা কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর হাবিব, আমরা ঈমান ইকান কিলা পরিষ্কার করতাম? আল্লাহর নবী কইরা কালা আকসিরু, তোমরা বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আমরা কই যাই যাই নবাত, আমি খনেওয়ালা, আপনারা শূন্যওয়ালা। আমরা সারা কম বেশ গুনাহ আছে না নাই? কেউ হরিস্তানি আমরা সারার গুনাহ আছে না? আর একটা গুনাহ করলে একটা শরীরও দাগ পড়ে, তার কলবর মাঝে একটা দাগ পড়ে ইমান তৈবার জায়গার। এটা মাত্র তো মানুষের চিন্তাও করে না, ফিকিরও করে না, বুঝেও না, বুঝার চেষ্টাও করে না। আজকাল মানুষে ওয়াজ শুনতেও চায় না। কইব এটা ওয়াজ দিয়ে কিতা করতে হয়? কত ওয়াজ আমরা জানি, ওয়াজের ভাই হামাইয়া হবে পারিস। কিতা আসেন না নিয়ে গুরু তোরা সাত দিবা আমার আসেন না কইছেন ওয়াজের ভাই হামাইয়া হবে পারি গেলে কিতা ওয়াজ শিখিলিল না কতক্ষণ। হ্যাঁ, আমার ভাই ওগুলার বুজুর্গ হল, তুমি হাজার জানো, হাজার শুনো, হাজার করো, আমল করা সম্ভব হইতো নাই যতক্ষণ পর্যন্ত তোমার ইমানকে মজবুত না করবাই, নফসরে মগলুব না করবাই, ইমানকে গালিব না করবাই। যত কিছু জানো আর শুনো, তুমি আল্লাহর বিধান মানা সম্ভব নয় যত সময় 60টা কাম না করবাই রে ভাই। 4 কাম ছাড়া আমল করা যায় না। কোন মুসলমানে ওয়াজ জানে না? সারা মুসলমানে ই ওয়াজ জানেন যে মুসলমানের 1 নম্বর কাম নামাজ। জানা আছে না নাই? তোরা সবাই মাতিবা খানা কইলে আমার খাওয়াটা সুবিধা হয়, কারণ ডেইলি তো আমার কন্টিনিউয়াস চলছে। আরও কত যন্ত্রণা, স্কুল এই সেই সারার বাদে আওয়া। আপনারা যদি আমার সাহায্য করেন তে মাতিতাম, হ্যাঁ। আর আপনারা যদি আমার সাহায্য না করেন তো আমি টাইম পাস দিতাম, করবা তো ইনশাল্লাহ। হ্যাঁ, কারণ এইগুলা ওয়াজ আপনারা জানা আছে, মানা নাই। মানা না থাকার পিছনে কারণ কিটা? 1 নম্বরের কারণ হইল তোমার ওয়াজ সম্পর্কে মানার নিয়ত নাই। 2 নম্বর কারণ হইল মানার লাগি আল্লাহর কাছে পূজা মাঙ্গা নাই। 3 নম্বর কারণ হইল তুমি নফসর গোলামিত্ব করছো, তোমার আল্লাহর গোলামিত্ব নাই। 4 নম্বর কারণ হইল শয়তানের গোলামিত্ব স্বীকার করছো, আল্লাহর গোলামির মধ্যে নাই। 5 নম্বর কারণ হইল পরিবেশের গান্ধার মধ্যে তুমি ফিট হইছো, ইসলামের পরিবেশ নাই। যতক্ষণ পর্যন্ত তুমি এই 5টা দুশ্মনের লাগি যুদ্ধ করবাই না, বহু কিছু জানাই আছে মানা সম্ভব না, বহু কিছু জানাই আছে আল্লাহর নাফরমানি ছাড়া সম্ভব নাই। কোন মুসলমানে জানে না ওয়াজ? যে মুসলমানের 1 নম্বর কাম নামাজ। আপনার এলাকার 100% শতভাগ যুবক যুবতী, মহিলা পুরুষ সারা নামাজিনি? তোরা মাতেন না? খেলে নামাজ পড়ে না, হে তো জানেই কথা ওয়াজ যে আল্লাহ রসুলে ফরমাইছে আসসালাতু ইমাদুদ্দিন মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। আমার ভাই হল, বুজুর্গ হল, আমার ভাই চাইও। কারণ কথাগুলা বুঝাইতে হইলে আপনারা আমার ভাই পুরা চাইয়া বইবা। আমি আপনার তোরে বুঝানির চেষ্টা করবো, বুঝিকান আল্লাহ পাকে আপনার তোরে দান করবা। আবার কই না সুবহানাল্লাহ, আরো জোরে কও সুবহানাল্লাহ। মুসলমানে এগুলা জবান থেকে বাদ দিলেইছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, দুরূদ শরীফ এটা মুসলমানের মুখ নাই। আর আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইন
আমার যে উম্মত এইগুলা জারি থাকবো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, আমি বিশ্ব নবী কইয়ার কাল কিয়ামতের ময়দানের সময় আমার উম্মত গিয়া হাজির হইব, আমার উম্মত হাসি হাসি বেলা হিসাবে জান্নাত গিয়া হামাইব। জোরে কও সুবহানাল্লাহ। সারার জান্নাতের দরকার আছে না নি? ওয়াজকুর দিন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ শেষ হবার পড়িছো, নিজরে জিকাও চাই, নিজরে জিকাইও খালি ফরর বাই না, হ্যাঁ নিজরে জিকাও। তো আমার মেইন আমি পয়েন্ট ভূমিকার মতো আসলাম। আমল করতে হইলে কিছু খাম আছে, এর মাঝে 1 নম্বর খাম নিয়ত, 2 নম্বর খাম দোয়া, 3 নম্বর খাম হইল নফসর লগে মজা খাদা, 4 নম্বর খাম হইল শয়তানের লাগি যুদ্ধ করা, 5 নম্বর খাম হইল আপনার পরিবেশের লাগি যুদ্ধ করা। এই 5টা খাম যদি তোমার বাস্তব জীবনে নাই, জানা আছে বহু কিছু মানা সম্ভব না, জানা আছে বহু কিছু আল্লাহর নাফরমানি ছাড়া সম্ভব নাই। কোন মুসলমানে জানে না নামাজ পড়া লাগে? কিন্তু ম্যাক্সিমাম বেনমাজি, সুদ হারাম সারা মুসলমানে জানে, কিন্তু বর্তমানে সুদ পুরুষ তো বক্ষণ করে মহিলা পর্যন্ত বন্ধনার সুদ বা বিভিন্ন লাইনের সুদও আছে, আসেনি না নাই? তোমরা মাত্রই না আস্তা পৃথিবীর মানুষে যদি সুদ খায় না হুজবিল্লাহ, আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত সুদ হারাম, এগুলো হালাল হইতো না। কিন্তু আমরার পরিবেশে বহুত বস্তু আছে, মানুষ এইগুলা করতে করতে বাদে এগুলার জাইজর পর্যায়ে নিয়ে ফসাইতে, যেমন এখন বর্তমানে বেপরদাগি একটা শুরু হয়েছে, এগুলো প্রায় মুসলমানের কাছে জাইজর পর্যায়ে গিয়ে আসছে। ম্যাক্সিমাম মহিলা বর্তমানে বেপর্দা বেহায়া। তো যাও আমার ভাই ওগুলার বুজুর্গ হল, আপনার আমার দিনের সমুদ আল্লাহ দান করবো গোলাম, নিজে নিজের একবার প্রশ্ন করো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী ফরমাইছিলাম, লা তাজালু কদম আবদি ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বি হাত্তা ইউসআলা আন খামসিন। ময়দানে মাহশর যেদিন আমরা সারা গিয়া জমা হইব, আল্লাহ সারারে উবা করাইয়া 5টা প্রশ্ন করবা। 1 নম্বরে আল্লাহ জিকাইবা আন উমরিহি ফিমা আফনা, আমার দেবা জীবন কালে কানো খাটাইয়া আইছো, জবাব দিয়া যাও। এই জওয়ানির এই জীবনের হিসাব আছে নি না নাই? তোরা খানা খো না, সারাই মাতো না, আল্লাহর কসম এই জীবনের হিসাব দেবা লাগবো নি? তাইলে নিজে চিন্তা করো, জীবনটা খানো কাটাইয়া একবার চিন্তা আইল না? ও গোলাম, তুমি দুনিয়ার কারণে বিভোর বনি গেলা, এ দুনিয়া মুসাফির খানা, কবর আখির ঠিকানা, কই আগে রওয়ানা হয় কই পিছে রওয়ানা। মৌত আছে নি সারার? বহুতে আমরা খেওরে খোনা খেওরে খবর তো আইছি না, মাত্রই না খার কোন সময় মৌত হইব জানা আসেনি? জানা আসেনি? হ্যাঁ, আমার বাসাইল ভাই না আবুল কালাম সাহেব চিনো তো বা তান বাসাও কি তান কোনো নয়া কই না বেটিনি আমার বাসাও পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সারায় লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সারাই হরুবলা কম বেশ মসজিদ পড়ি শুনান, আপনারা সারাই নো আইসো, আমার কথা মানবার লাগি নাই না, খালি শুনবার লাগি মানবার লাগি। এক মেসাবে একদিন হরুতা পড়াইছিলা, মেসা বলে হরুতা পড়াই নেন, সারা হরুতারে কইলা ফড়ো, আর বেটলিয়া সাইডরা কিগে পড়ে কিগে না, দেখলা সামনের হরুতাই গুনতে খুব গোল্লার ধরে পড়িছিলা, আর মাঝে যারা বোয়াত এরা খালি বেশ পড়া উড়াত নাই গস কতরা, আর খররিতে এখানে জুম মারি বোয়াত। আপনারা বিচার করো চাই যে হরুতাই গুনতে বা যে ছাত্র হয় মেসাবর সামনে বইয়া পড়িল না, ও বাচ্চা ওকে বাড়িতে গিয়ে পড়িব নি? সারাই মাতেন না? তো আমি কতবার আপনার ধরে কই আইছি, আপনারা আমার ছাত্র নাই নি এখন? আমি কইলাম তোরা জিকির করো, সামনের ইটাই ধরাইয়া হোক যেত হোক মোটামুটি কতটা, মাজরিগুলো তো দেখি এখানে জুম মরিব, আর এখানে পিছিয়ে যাইব, এইগুলো লড়াতো নাই। কোনো আমার চকুর সামনে যদি আমল করো না, বাড়িতে গিয়ে করতে পারবেন? বেমারে তো ও জায়গাত খাইছে, আগুয়া বনি যাও না, হ্যাঁ ও জায়গাত আগুয়া বনি যাও না। ফলো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে কম দরদার কোর্স কইয়ার রোজানা 100 বার পড়ি মুখ ইনশাআল্লাহ, সারায় কো ইনশাআল্লাহ, আট খান তুলাবারি কোসাই ইনশাআল্লাহ, সারায় পড়ি মুতো ইনশাআল্লাহ 100 বার পড়িবা তো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইল উম্মত রোজানা 100 বার তুমি পড়িও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বিশ্বনবী ফরমাইল উম্মত রে ময়দানে মাহশর যেদিন গিয়া তুমি খাড়া হইবাই, কবর থাকি যে সময় তুমি উঠিবাই, যদি রোজানা কন্টিনিউয়াস মত পর্যন্ত 100 বার পড়িয়ে নিতে পারো, ময়দানে মাহশর কবর থাকি যেদিন উঠিবাই তোমার চেহারা ওখানে 14 রাতের চাঁদের মতো আল্লাহর নূরে চমকি বজরে কও সুবহানাল্লাহ। আমরা তো খালি শুনি, ইয়াকিন করো, আইস্তাগি পড়ো, আর সবচেয়ে বড় লাভবান হইবাই যে সময় দুনিয়া থেকে যাইতায় যদি কন্টিনিউয়াস আল্লাহর জিকির তোমার ভিতরে আই যায়, তাহলে মরার সময় আইব একবার হোক সুবহানাল্লাহ। আর যাইনে বাবু সাইরু ভাই উলামা আল্লাহ রসুলের সাফ ফরমান, যে মানুষে মরবার সময় শেষ কলমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, নবীজি কইছেন ফাদাখালাল জান্নাহ, মরিয়াও জান্নাত। জোরে কও সুবহানাল্লাহ। পড়িমু তো ইনশাআল্লাহ, আরো জোরে কও না ইনশাআল্লাহ। ও আল্লাহ আমরা আমলের তৌফিক দাও, আমিন। আমরা দোয়া খান্তা গুটা করি না, নবী হলে আমলের লাগি দোয়া করছেন রব্বি জাআলনি মুকিমাস সালাত ওয়া মিন যুররিয়াতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সারা জীবনের নামাজ সারা আল্লাহর কাছে মকবুল, আম্বিয়ার হর আমল আল্লাহর কাছে মকবুল আম্বিয়ার। কিন্তু ও নবী পর্যন্ত আল্লাহর কাছে কান্দি যাও, আল্লাহ তুমি আমারে নমাজি বানাও রে আল্লাহ, তুমি আমারে নমাজি না বানাইলে আমি নবী ইব্রাহিমের দ্বারা নমাজ সম্ভব হইতো নাই। আল্লাহ আমার আওলাদরে তুমি নমাজি বানাও, ও দয়াল আল্লাহ তুমি আমার দোয়ারে কবুল ফরমাও। একবার সবাই কো আমিন, আরো জোরে কো আমিন। আমরা দোয়া করি নিয়ে কদিন আল্লাহ নমাজি বানাও, ট্রেক্টর আইয়া পড়লেও মনে করে হে নমাজি। হ্যাঁ, ম্যাক্সিমাম মানুষ এখনও নমাজ সাজদা আসেন না নাই, বিশেষ করে যুবক জেনারেশন, যুবতী জেনারেশন, তারা বর্তমান মিডিয়ারে ব্যবহার করিয়া 24 ঘন্টার মধ্যে ম্যাক্সিমাম আর গড়ে 24 ঘন্টা, অর্থাৎ ঘুমাইবার সময় বুলুটু খান তাকি খুলে ওরা নাই, আর ফিরিয়া উঠিয়েও হারাই দে, যে গড়ে 24 ঘন্টা তারা খানো বুলুটু হারাই ওলা নি মাতই না। এখন চিন্তা করো, আমি একটা দেখি একদিন একবার খানো ওলা বুঝে ও বাউস করেন না নি, আপনারা বাউস করেন নি তো এই সময় গুফর উফর মানুষের যে সময় বানাই বড় বড় খালা খালা ফুক একটা নাই, এখানে গুফরের ফুক করি না নি। একটা দেখি মনে এগুলো লাগছে, আমি আমার ড্রাইভার দিয়ে কইলাম এই বেটা এগুলো খালো গুফরের ফুক এগুলো লাগিয়েছে, কইল জি না হুজুর এগুলো বলুথু। আমি কইলাম বলুথু তো বেড়া লঙ্গির তোলে এগুলো খালে দিয়ে আমায় কি মাতিলে কইবা হুজুরের টেঙ্গা মাতি দিলে। হ্যাঁ কলা হয়েছে নি বর্তমানে, হয়েছে নি। হ্যাঁ, আবার আল্লাহ রসুলে ফরমায় জাআলা ইন্না ফিল জাসাদে মুযগা, সাবধান পৃথিবীর মানব গোষ্ঠী তোমরার শরীরের ভিতরে আল্লাহ এক টুকরা মাংস দিছে। নবীজি ফরমায় ইজা সালুহাত, যদি সেই মাংসের টুকরাটা ঠিক থাকে, সালুহাল জাসাদু কুল্লুহু, তার পুরা বডি ঠিক থাকবো, বডি পাক থাকবো, বডি আল্লাহর গোলামি থাকবো। ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর যদি সেই মাংসের পিসটা নষ্ট করিলায়, আল্লাহ রসুলে ফরমায় ফাসাদাল জাসাদু কুল্লুহু, হোল বডি বড় নষ্ট হয়ে যাইব। হইয়া নবী যে ফরমায় আলা ওয়াহিয়াল কলব, সাবধান 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 পৃথিবীর মানুষ, আমি নবীর কথার কোনো বেশম হইতে পারে না। আমার রসুলে ফরমায় জানিয়া রাখো, সেই সেই তোমার মাংসর পিস হইল তোমরা কলব। ও মুসলমান একবার চিন্তা লাগাও, তুমি যদি গান বাজনার
বাজর তোমার কলব হারাও, নাচ খেড় কাজাংশ তোমার কলব যে ঢুকাও। আল্লাহর গুলাম হাজার কাগনিয়ত না শুননি তোমার কলবি কান বরবাদ হয়ে যাইব। তোমার সেই বডি আল্লাহর মসজিদ ডাউনলোড হইছ নাই, 24 ঘন্টা গান বাজনা নাচ রং খেড় তামসা থাকবাই, কিন্তু মরা থাকি বাস্তায় বার্তা নাই, কুত্তা মরা দুনিয়াত মরবাই। ফলো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হায় রে হায়, আফসোস মানুষের বুঝারও চেষ্টা করে না। ও যে একটা মোবাইল আমারও তো আছে, মনে করেন সাপোজ 50,000 টাকা দিয়ে লইছ, আর মোবাইলের যদি সিম ওখান যদি নষ্ট হয়ে যায়, রিচার্জ থাকে না, এটা কোনো ফাংশন করবো নি? মাতেন না? তো মেইন বেমারটা বুঝে নাই। সারা রাত ওয়াজ করলে নমাজ পড়তে পারে না, এসার আদান হইলে বেনমাজি বাড়ি যাইব। তার কারণ হইল তার কলব নষ্ট করি লাইছে, ইমান থইবার জায়গাখানে গান্দা বানাই লাইছে। এর লাগি আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যতক্ষণ পর্যন্ত মুসলমানের নফসর গুলামিত্ব থাকি তারে হে বার করতো নাই, যতক্ষণ পর্যন্ত মহিলা পুরুষের নফসর গুলামিত্ব থাকি তার গর্দনারে ছুটাইছ নাই। 1000 বছরের জিন্দগি যদি পায়, জাহান্নাম যাইব, জান্নাত যাবার তার কোনো লাইন নাই। আজ মুসলমানের যা নাফরমানি করেন, তার পিছনে সবচেয়ে বড় ভূমিকা হইল তার নফস। এ তার মন চাহে জিন্দগি বানায়, মনে কইছে গান, মনে কইছে বাজনা, মনে কইছে খেল। কিন্তু জানিয়া রাখো যুবক ও যুবতী, আল্লাহ রসুলে ফরমাইছে কাল কিয়ামতের ময়দানে যেদিন সারা গিয়া জমা হইবাই, আল্লাহ 2 নম্বরের যুবক হকলের আপনার মানুষের প্রশ্ন করব, কইব আন শাবাবিহি ফিমা আবলা, আমার দেওয়া জুয়ানি খান খালো খাটাই আইছো, জবাব দিয়া যাও। এই যৌবন কালের হিসাব দেওয়া আসেনি না নাই? তোরা সারাই মাতো না আসেনি না নাই? যেগুলোর গেছে কি তুমি তাই চিন্তা করো, তুমি তাই তো চিন্তা করছিলাই বলে যৌবন কালো হয় খামাইতায় দন আর নাই জন, ওইগুলো দন আর জন খামানি লাগিয়া যৌবন হারাই দিছেন। তো এক মানুষের লাগি বার্ধক্যর উপনীত হওয়ার বাদে সবচেয়ে বড় নিয়ামত যৌবন কালের বাদে ফস্তায়। কিন্তু আল্লাহর কসম, কিয়ামতের ময়দানে আল্লাহ জিগাইবা, হে যুবতী, হে জওয়ান, আমি তোমাদের জওয়ান যুবতী বানাইছিলাম, তোমার বহুত ভাই বোনে আমি মার ফেটো থাকতে নষ্ট করলাম, জন্মের সময় দুনিয়া থাকি আনলাম, বহুতে বিভিন্ন রোগাগ্রস্ত বানাইয়া বাড়ির শোয়াইয়া রাখলাম, তোমার যৌবনকাল যেটা দিছিলাম খানো কাটাই আইসো, জবাব দিয়া যাও। আল্লাহর কসম, সেই কথার জবাব না দিয়া ময়দানে মাসর আল্লাহর সামনে কেউ আগে দিয়ে ফাও টান দেওয়া সম্ভব নাই। কিন্তু যৌবন খেলার চিন্তা করো, আজকাল বুজুর্গ হলে ওয়াজ কতরা, নামাজের ওয়াজ, রোজার ওয়াজ, হজর ওয়াজ, সুন্নতের ওয়াজ, ফর্দার ওয়াজ, কিন্তু তার সিমবালা নাই, কলব নষ্ট করে লাইছে। এটা যত শুনক না কেন মানতে পারত নয়, মানতে হইলে করণীয় কিতা ইকান বুঝেও না, ইকান করেও না। যদি মানতে চাও, যদি করতে চাও, তাইলে 2 নম্বর কাম হইল তুমি নফসের লগে জেহাদ লাগাও। আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সম্বোধন করে কইছেন, ও সাহাবায়ে কেরাম, আপনারা খুব আল্লাহর বেহেশতের দূরত্ব কত খান। সাহাবায়ে কেরাম কইনি তা আমরা জানি না, আপনি আর আল্লাহ জানেন। নবীজি কইলা মাত্র 2 ফড়া, এবার কইতাম না সুবহানাল্লাহ, আরো জোরে কও না সুবহানাল্লাহ। সারার জন্য তো দরকার আছে না, দূরত্ব জানা দরকার আছে তো। সাহাবায়ে কেরামে প্রশ্ন করো, নগো বিশ্ব নবী, আমরা কিভাবে 2 ফড়া মারিয়া জন্নত যাই? আমার বিশ্ব নবী ফরমাইছে, উম্মত পয়লা ফড়া মারো তোমার নফসের উপরে, 2 নম্বর ফড়া খান আল্লাহ তোমারে মারাইয়া দিবা জন্নতের ভিতরে। জোরে কও সুবহানাল্লাহ। আবার বহুত মাসে সুবহানাল্লাহ খান মুখে দিয়ার না, আই রেখা আর নবীজি বুখারী শরীফের শেষ হাদিসে কইলা, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান সাকিলাতানি ফিল মিজান খফিফাতানি আলাল লিসান
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ো সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বিশ্বনবীর মাকিজাত ইয়াকিন আছে নি আমরা? ও তো আস্তে আস্তে কইলা আছে নি নাই? নবীজিয়ে কইতরা দুইটা শব্দ আল্লাহর কাছে অত প্রিয়, অত মহামায়া, অত দামি, এটা কোয়ার আল্লাহ রাসূলের কারণ কিটা? এর বাদে কইলা আমার উম্মত নেকির পাল্লার মধ্যে সেই দুইটা উম্মার আমল অত বাড়ি, আর তুমি তাই জবান দি পড়িতে বড় সহজ। ওটা সারা কইয়া নবীজি জবান মুবারক দি পড়িতরা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর কসম খাইয়া কইয়ার এক মুসলমানে মহিলা হোক আর পুরুষ হোক তার মুখ দিয়ে একবার সুবহানাল্লাহ পড়া আস্থা পৃথিবীর বাদশাহ থাকি আরো বলা একবার হই না সুবহানাল্লাহ। এই কথা এখন বিশ্বাস হয়নি, মাতই না? কারণ দুনিয়ার যা কিচ্ছু দেখ রায়, দুনিয়ার দঞ্জন সবই কারণ, সকলি সারিয়া তুমি কবরে গমন। আল্লাহ কইছে মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। আল্লাহ কইছে তোর কাছে বাড়ি আছে, গাড়ি আছে, বিবি আছে, বিল্ডিং আছে, চাকরি আছে, নকরি আছে, ঘর আছে, দোকান আছে, মুকান আছে। আল্লাহর কসম সারা একদিন তুমি ত্যাগ করতে লাগবো। একবার সবে সারিয়া তুই নাইবে, কোনো কিচ্ছু লইয়া আইতে পারছেন না, কিন্তু একবার সুবহানাল্লাহ তোর নামায় এমন তাকে যদি পৃথিবীর কোনো শক্তি জন্ম লইছে না তোরে রাখতো, সেটা নিয়ে তুই না আমার কাছে আসবে কও সুবহানাল্লাহ। আজ মুসলমানের সুবহানাল্লাহ পড়িতে পারে না, বড় আফসোস। তার কারণ তার সিম নষ্ট হয়ে গেছে, সিমর রিচার্জ নাই, আল্লাহ আল্লাহ বার হয় না। शायरे वजह खफा हो के जफा हो, हर चीज में लज्जत हो अगर दिल में मजा हो, हर चीज में लज्जत हो अगर दिल में मजा हो। অন্তর আল্লাহ আল্লাহ রসুল যদি থাকে ও আটতে বইতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বারইব, একবার কই সুবহানাল্লাহ। আর অন্তর যদি আপনার তাকে অনলাইনও হে আপনার সারাদিন ওবায়দি যদি ব্লুটুথ হারাইয়া আর হাওয়াত যদি হে চলে তার মুখে সুবহানাল্লাহ আইবনি আইবনি। বর্তমান যুবক যুবতী যারা আমার গবেষণায় আমি দেখছি এরা কিন্তু মাটি তো নাই, আসমানও নাই, শূন্য চলয় খেনে। কারণ দেখো কুয়া বর্তমান তারা আপ টু ডেট ওয়াত লাগিয়া এমন অবস্থা হয়েছে পশ্চিমা কুসভ্যতারে বরণ করিয়া যে দেশের মানুষে মহিলা অগ্রে উলঙ্গ করিয়া সমকামিতা বৈধ করছে, যে দেশের মানুষে তারার মেয়কলরে আপনার উলঙ্গপনারে তারার স্বাধীনতা দিছে, যে দেশের মানুষে একটা সন্তান জন্ম লইলে মার নামে আপনার বার্থ সার্টিফিকেট করে, কারণ এই সন্তানের বাপকে মায়া হইতে পারত না। ও দেশের মানুষগুলার জানোয়ারের দৌলতের মালিক বনছে দেখিয়া মানুষে তারা অনুসরণ করেন, যার কারণে মুসলমানের ছেলে আজকে অনলাইনে মেয়েদের সাথে কানেক্টেড হইয়া তারা হাওয়ার মধ্যে 24 ঘন্টা আছে, 24 ঘন্টা পাগলের নেশায়। আল্লাহ রসুল ফরমাইছেন শাবাবু শুবাতুম মিনাল জুনুন, এই যৌবনকাল এটা মানুষের হইল পাগলামির একটা বিরাট অংশ। বর্তমানে যুবক এখন 24 ঘন্টার মধ্যে বেশি সময় তারা অনলাইনের মধ্যে থাকে, যার কারণে তার দিল কান জমিনও নাই, আসমানও নাই, পাগল বেশে দৌড়াইতে আছে। কিন্তু হে জওয়ান ইয়াদ রাখিও, নবীজি ফরমাইছেন সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু
ময়দানে মাহশর যেদিন তুমি গিয়া হাজির হইবাই জমিন ওখানে আল্লাহ তামাদি বানাইব সূর্য মাথার উপরে আইয়া লাগের লাগে আইয়া বসিব জমিন তামার আল্লাহ বানাইব মানুষ তার গামের মধ্যে সাঁতরিতে থাকবো খেও মাগামের মধ্যে গোলা পানি নলা পানি আঁটু পানি খবর পানি গুণা আন্দাজার গাম হইব আল্লাহ রসুলে ফরমাইলা ও দিন 7 প্রকার মানুষের আরশের ছায়ার তলে আল্লাহ জায়গা দিবা যারা এদিন আল্লাহর রহমতের ছায়ার তলে ঢুকিবা বেলা হিসাবে বড় জান্নাতের মালিক বনবা আল্লাহ রসুলে ফরমাইলা 1 নম্বর হইল ইমামুন আদিল যে শাসক যে ন্যায়পরায়ণ শাসক যে বাড়ির শাসক যে ঘরের শাসক যে এলাকার শাসক যে গ্রামের শাসক যে আপনার কৌটোর শাসক ইমানদারের বাদে যদি হে ন্যায়পরায়ণ থাকে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তারে আরশের ছায়ার তলে জায়গা দিবা জোরে কও সুবহানাল্লাহ আজকাল নিয়া নাই আমরা গেছে মানুষ সেলফিশ ব্যক্তি স্বার্থ তারে অগ্রাধিকার দেয় তার ব্যাপারে সারা নিয়া তোমার ব্যাপারে সারা নিয়া বলা নাই তোমার মাত্রই না অত সোজা না ইমান ইসলাম বড় কঠিন আর নাই বড় সোজা আল্লাহ আল্লাহ রসুল ভিতরে থাকলে বিলকুল সহজ আল্লাহ আল্লাহ রসুল সব ভিতরে না থাকলে শয়তানের গোলাম নশ্বর গোলাম খাসলতর গোলাম পরিবেশের গোলাম তোমার দ্বারা ইসলাম আনা সম্ভব না কিন্তু মৌত আছে রে ভাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তোমায় করি আল্লাহ ডাক দিতরা হায় রে মুসলমান আইজ আমরা বড় লাঞ্ছিত বঞ্চিত হইলাম কত কষ্ট মষ্ট করিয়া আলিম হলে বুক ফটাইয়া বউতে ওয়াজ করি খবর গিয়েও আসছই আর আমরাও যাইমুখী শরীরেও গায়ে দের হলতাই গায়ে দের আমার লগর ভাই তো কিছু গিয়া কিন্তু আফসোস মানানি যার না কিন্তু মৌত আসেনি না নাই মাতই না কেনে আসেনি না নাই হা না কইবা আমি আপনার তোরে ওয়াজ শুনাইবার লাগি আইছি না আমি আইছি আপনার তোরে ওয়াজটা বুঝাইবার চেষ্টা করতাম আর বুঝিগান দিলেই বা আমার আল্লাহ আবার হও না সুবহানাল্লাহ বুঝিগান দেন খে আল্লাহ বৃষ্টি পড়ের খুব খেসিয়া আপনার গোড়ার নিয়ে কইলা বলে কাম করো তোরা খানির তো না অন্তাই তোরা ফানি লো না সাল থাকি বাড়া ফানি পড়ে আপনি যদি বালতিও গুনিয়া উফতা ধরেন আশা করা যায় বলিছি বলেন বলিবনি তাইলে কিতা করা লাগবো তাও করে বুঝতে লাগবে না আপনি যদি আমার ভাই পুরা রুজু হইয়া বল আমি চেষ্টা করবো আপনারা বুঝানি আপনার চেষ্টা করবা বুঝার আল্লাহ যেমনে বুঝ আপনার ভিতরে দিবা মৌত পর্যন্ত আমল হইব কৌ সুবহানাল্লাহ বুঝ খেয়ে দিবা আরো জোরে কও না আমার আল্লাহ রসুলে বলবে মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহুহু ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি আমার আল্লাহ রসুলে বলবে যে আল্লাহ যার লাগি দুষ্টি করতে চায় একবার কই না সুবহানাল্লাহ আল্লাহ যার লাগে দুষ্টি করতে চায় আল্লাহ যে মানুষের লগে বালাই করতে চায় দুষ্টি করতে চায় দুনিয়া আখিরাতের সফলতা দিতে চায় দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি দিলাইতে চায় আল্লাহ যারে দুনিয়া আখিরাতের লাগি সফলতা দিলাইতে চায় ও মানুষটারে মহান আল্লাহ দিনের সবুজ দান করিলাই জুড়ে কও সুবহানাল্লাহ আমরা বুঝবাই দুনিয়ার টেকা আল্লাহ হইলেও ঠিক আছে মাল হইলেও আল্লাহ বড় চাইছে না নি এলা মাল আল্লাহ যদি আল্লাহ চাইতো ফিরাউনটা ডুবাইয়া মারলো কি কারণটা মাটি হারিয়া হারাইল কি হ্যাঁ আমার ভাই কথাগুলা বুঝার চেষ্টা করুন আপনার এলাকা দিলে মানুষ আছে হয়তো নিশ্চয় তার বা আমরা এলাকাত আছেন আস্তা এলাকার বিচার আচার সব কিছু করেন আকলের সীমা নাই মানুষে বুদ্ধিজীবী হয় হঠাৎ বুদ্ধি বেশিয়া খায় বুঝলি মৎস্যজীবী তো মাছ বেশিয়া খানা নেন মাতই না হয় ওলা বুদ্ধিজীবী বুদ্ধি বেশিয়া খাইতে পারে ওলা তার বুদ্ধি আছে হ্যাঁ কিন্তু 2 রাকাত নমাজ বুঝবায় না মানুষের কোন বেটার সাথে তো নমাজ নাও করো কিন্তু মানুষটা বড় বালা বড় আপনার গণ্যমান্য মানুষ আর ইসলামে কইছে যে মানুষে যে মুসলমানে নমাজ পড়ে না ই গণ্যমান্য না এর মতো জঘন্য ইসলামও কোনো মানুষও নাই একবার হোক না হজবিল্লাহ হসাই গণ্যমান্য না জঘন্য কারণ দিনের সমুজ আইল না অত আকল বুদ্ধি
স্কুল কলেজে পড়িয়া বালা মানুষ শিক্ষিত, 2 রাকাত নমাজ বুঝায় না, তোমার এখন জঘন্য জানোয়ার জমিনের তলে না, উপরা জমিনের উপরে আসমানের তলে নাই। আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল, আমার আল্লাহ রসুলের মায়ার উম্মত হল। আপনার তোর এলাকাত ইলা মানুষ আছে, দিন মজুর এখন খাইলে আর এখন খাইতে পারে না, ফেট মরিলে ফিট মরতে পারেন না, কিন্তু আল্লাহর বন্দায় নমাজ এখন তো সারে না। আসেনি না নাই? আসেনি না নাই? আল্লাহ তারে সমুজ দিছে আর ই বেটারে দিছে না, কারণ ই বেটায় সমুজ লইতেও ইচ্ছা নাই। কইব ওয়াজ দি কিতা করতে হয়, কত ওয়াজ আমরা জানি দেবা, কিতা করতে হয় ওয়াজ দি, তা ওয়াজ আমরা জানি, ওয়াজের উপায় হবাইয়া হওয়া পারিস। আপনার তো দাঁড়ো আপনার গরুর বাজার নাই, সে বেমারি হইলে বেজার হইল না, তোমার কথা কইয়ার না। ও যে বেফার গরু ব্যবসা যেটা মানুষে করেন, এটার মাঝে কিছু সংখ্যক মানুষ আছে হাওয়াত মারত হয় না। আল্লাহর দই খাই বাজার হইয়া তোমার কথা কয়, তুমি কিবা ভালো বলো। বেটা বাজারও লইয়া গেছে গরু, আর আমার আবুল কালামও জায়গায় ওলা আমরা মেসাব গেছেন গরু লইতা, যেমনে দেখছে মেসাব পাঞ্জাবি লম্বা দেখছে, কইছে ফার্ম দিলেই তো চাইছে, হাওয়াত শুরু করছে। কইছে হুজুর গরু লইতা নি বলে জিয়, কইল আকুয়া আকুয়া ওই গরুয়াল আপনার লগে বাজারে লইয়া আইস, মোক চাই হুজুর লগে গরু লই আইছি, দিছে না নি হাওয়াত। 2 নম্বরে কইছে নেখুয়া এগুর শরীরও আপনি ভাইজুন লাগানি লাগতো নাই, শূন্য আইব আর শূন্য যাইব। ইটা গরু আপনি 12 হইতা নাই, অস্ট্রেলিয়া থেকে আনাইছেন। যাও হুজুর তো মন্ত্রিক ফোকটা মানুষ, তুমি জান মেসা বলো না আগুয়া মনে করুন। হ্যাঁ, যদি আগুয়া হইতাম তো সারা লইয়া বইতাম পারলাম মনে। হুজুর তো মন্ত্রিক ফোকটা মানুষ, তাই সারা শুনিয়া কইলা বা তোমার গরু এগুন আমি নিতাম না। কইল কেনে? কইল আমি বাজারও আইসি হলে এখন গরু নিতাম যেগুন মাটি বেয়া যায়, তোমার এগুন শূন্য আইবার শূন্য যাইবা, জমিন খেস হইতা। ওলা কিছু মানুষ আছে কয় ওয়াজ দি কিতা করতে, তা কত ওয়াজ আমরা জানি, জানোস ঠিক আছে। আল্লাহ তানবাউল মুমিনিন, আল্লাহ এখন অবশ্য নবী তুমি ওয়াজ করতে থাকো, তোমার উম্মতে হোক কিয়ামত পর্যন্ত আলিম হলে ওয়াজ করতা। আমি আল্লাহ কইয়ার যদি হে ইমানদারও হে লাভবান হইব, হে যদি শয়তান ফাসিক ফাজির হয় তার লাভবানের কথা নাই, মুশরিক কাফিরের লাগি মাজবার কথা নাই। হুদাল্লিল মুত্তাকিন, এই ওয়াজে তোমারে মুত্তাকি বানাইব, মুত্তাকি আপনারে হেদায়েত দিব। ও মুসলমান, ওয়াজ লাগাই ওয়াজ নো আল্লাহ কইয়া ইন্নামাল মুমিনুন আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। একবার পড়ি না সুবহানাল্লাহ, ফরমাজু ভাউরি সরাই হোনা সুবহানাল্লাহ। হেরে মানুষ দেখি কুটায় কুটায় আজান দিছে সরাও না বা এলামি বসে তো ওয়াজ নই না রে বা বয়স্ক হইলে আজান দিলাই, জোয়ান মানুষে আজান দিও না। মাজুর খেয়েও তোমার লগে খেয়ার আল্লাহ দিছেন, কিন্তু জোয়ান মানুষে আজান দিও না। আরও কিছু মাজেদি মাতি আঁঠু আঞ্জা করে দরিয়া বইও না, কারণ অলসতায় বেজারও লাইনি, আমার মাতি বেজারও লাইনি। চায়ের জিনিস গরম না হইলে আরাম পাওয়া যায় না। চাহ খাওনি বেশিরভাগে খাইয়া আইছো না, চাহ ইটান গরম হইলে ঠান্ডা খাওয়া যায় নি। ক্ষীর চিনি খাইতে গরম লাগে না নি, ঠান্ডা ক্ষীর খাওয়া যায়নি, পানি ছাড়ি দিয়ে ওর লাগে বেটায় কইছে ক্ষীর গরম, ফির গরম, চাহ গরম, আর শীতর দিনের ব্ল্যাঙ্কেট গরম। এই চাইরোটা গরম হইলে বাদে আরাম পাওয়া যায়। আমি যে আপনারা বইছো, সেও কাঞ্চি মারি, সেও এলান দিয়া, সেও সাদ্দামলিয়া, সেও ভৈসমে দি, সেও খানা খানি, আমি 1.5 ঘণ্টা 5 দিন আইমু, বাদে কইবা এ খোৱাজ হয়েছে রে, জমিনে খালি কাঁপিছে বলে কিতা কইছেন খোঁজ আইন বলে ঘর বেটা এটা খোয়া যাইতো নাই, কিন্তু এ খোয়াজ এটা গপ আছে নি না নাই? হ্যাঁ, ও আল্লাহ তোমার সমুজ দিলেইবেন। সাহাবায়ে কেরামে ওলা হুনতা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন হয়ে গেল খালি পানির কোনো কিনারা লইন না, উপবাস। আসহাবে সুফার মাহফিলের মধ্যে আবু হুরায়রা জাম দিয়া ভাত, নবীজি কোন হাদিস বয়ান করবা, আবু হুরায়রা খাওয়াত গেলে উঠিয়া পাইতাম না। একবার হই যায় না সুবহানাল্লাহ। 3 দিনের উপবাস আবু হুরায়রা, জমিনে উঠিবার কোনো শক্তি নাই। ইত্য বছরে আবু হুরায়রা ক্ষুধার জ্বালা লাড়তে পারলা না, মাটির মধ্যে ফেট রাতা মারি দরিয়া লইয়া বইছয়। ওদিকে সিদ্দিক আকবর, ওমর, ওসমান আপনার গেলাম, সেও আবু হুরায়রারে কিচ্ছু শিখাই না। আবু হুরায়রার মনে মনে আছে হয়তো সেও আমার খাইবার কিচ্ছু দিবা, হয়তো সেও জিজ্ঞাসা করবা, কিন্তু খুঁজিয়া খাবার সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল না।
তাই শোচনীয় অবস্থায় করুণ অবস্থায় জমিন ও ফেট মাটি জাতা মারি ধরি লইয়া বহাত ইত্য বছরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার দ্বারে যাইতরা করুণ অবস্থা দেখিয়া জিজ্ঞাসা আবু হুরায়রা তোমার কি অবস্থা হইছে, কি বেমার তোমার হইল, কি কারণে তুমি জমিনের মধ্যে ফের জাতা মারি ধরি লইয়া বইলাই? আবু হুরায়রা এখন ইয়া রাসূলুল্লাহ 3 দিন হইছে তোমার আবু হুরায়রার পেটে কোনো খানি নাই। একবার কইতাম না সুবহানাল্লাহ। হায় রে মুসলমান, একবার চিন্তা করি চাই ফড়ি একবার লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ সবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সবে বড় সাই একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে আবু হুরায়রা মাটির জাতামারি ফের জাতামারি লইয়া বহাত নবীজি কোন হাদিস বয়ান করবা শুনতাম না, যদি চলিয়া যায় খাবার চিন্তা নাই রে ভাই। আল্লাহর নবী এখন আবু হুরায়রা চলো চলো আমার সঙ্গে চলো, আমার ঘর যাই দেখি কোনো খানি পাইনি। ঘর গিয়া আবু হুরায়রা খবর লাগাইলাম, ঘর থেকে আওয়াজ হইল মাত্র 1 গ্লাস দুধ ছাড়া কোনো কিচ্ছু নাই। নবীজি জিজ্ঞাসা আবু হুরায়রা তুমি তো একলা নাই, ইনো তো আমার আরো সাহাবি আসন, ই মহফিল সুফার সাহাবা তো আরো আসন, এরাও তো সবসময় তাকই খোঁজন দেখো চাই গিয়া। আবু হুরায়রা এখন ইয়া রাসূলুল্লাহ আরো 70 জন একবার কই না সুবহানাল্লাহ। নবীজি কইলা যাও যাও সারার দাওয়াত সারারে লইয়া হইল। আবু হুরায়রা চিন্তা করলা দুধ মাত্র 1 গ্লাস নেন আর খাইতা কতজনে টাইম লাগাইয়া 71। এখন আল্লাহ রসুলে জানলে কইবা আবু হুরায়রা তুমি খাবাও, তো এক বেটায় খাইলে তো আইজো আমি উফা নাই মাতই না, বুঝা জানি ভাত। কিন্তু নবীজির কথা ছিল দায়িত্ব, তাই তাড়াতাড়ি গিয়া কইছিল বাইরা বিশ্ব নবী দাওয়াত করছেন তান করো তুমি জান তো শিবান্তাই। সারা সাহাবা হাসি খুশি করিয়া পেট বুক লইয়া গিয়া হাজির। নবীজি কইছেন আবু হুরায়রা তুমি খাবাও চাই। আবু হুরায়রা পান করানি আরম্ভ করলা, একজনে খাইলা পেট ভরি গেল কই নাগে চলো, আর একজনে খাইল 1 বার 2 বার 3 বার করে কই নাগে চলো। এইভাবে 70 জন সাহাবা পেট ভরি খাবার বাদে আবু হুরায়রা কইল আল্লাহর কসম এখনো দেখি দুধের গ্লাস ভর্তি রইল, জুড়ে কইতাম না সুবহানাল্লাহ। দুধ 1 গ্লাস খাইয়া আসছেন 70 জন, আবার হইছেন আবু হুরায়রা। নবীজি প্রশ্ন করেন আবু হুরায়রা রে সারারে খাওয়াইছনি? বলে জি খাই ইয়া রাসূলুল্লাহ, সারায় পেট ভরে খাইছেন। বলে আর কোনো দুধ বাকি আসেনি? আবু হুরায়রা এখন ইয়া রাসূলুল্লাহ এখনো তো পুরা গ্লাস ভর্তি রইল। নবীজি কইন আবু হুরায়রা রে ওদিকে লইয়াও দেখি তুমি আ করো না আমি তোমারে খাওয়াই। কইতা মানে সুবহানাল্লাহ। আবু হুরায়রা আ করেন নবীজি খাওয়াইন 1 বার 2 বার 3 বার খাবার বাদে আবু হুরায়রা এখন ইয়া রাসূলুল্লাহ তোমার আবু হুরায়রার পেট ভরে গেছে। আবু হুরায়রা কইন আমার মনে তো শান্তি তো তৃপ্তি আইল, একদিন করলাম আইস তো নবীজির মোবারক আর দুধ পান করছি, খাই ময়দানে মাশর সোনার নবী যেদিন আমারে আপনার হাউজে কাউসারের ফিলাইবা ওই দিন তো আশা আছে নবীজি আমারে ফিলাইবা। দেখো না সুবহানাল্লাহ। কথাটা ভাই তোরা ফিকির লাগাও, আইজ উম্মত বহু জায়গাত মাই খাইছে, এটা কথা শুনে আর উঠে চিন্তা করে না তারা শুনছেন কিলা আর আমরা শুনি আর কিলা। হ্যাঁ আমরা গরু বেপারি বেটা জেলা শূন্যে মাঠে ওরা কইব ওয়াজ দি কিতা করতে হইবা, এটা কত ওয়াজ আমরা জানি ওবাই হামাইয়া হবাই মারে একটাই শুনতেও চাই না, কইব এটা কত ওয়াজ আমরা জানি। আল্লাহ তোমার খান ইকান দিছে রে, যে চিঠা মারি কইছো বুঝা গেছে মুদিয়ে দিলানি কি জানি এ খান ইকান দিছে কে? চোখ খে দিছ, দিল খে দিছ। ও আল্লাহ কইছেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কাল্লা ওয়ালাইকা কানা আনহু মাসউলা। খান বরি শুনো, দিল বরি সুচ, মাথা বরিয়া চিন্তা করো একবারও মুসলমান। আল্লাহর জাতর কসমে খান তোমারে আল্লাহ দিছে রে ভাই, এত বড় নিয়ামত। যদি কোনো আওয়াজ একজন মানুষের সিধা সকল মানুষের খোয়া যায়, বাইরে তোমার খান ওখান আমারে দেও,
খাইল তুমি ভারতের আপনার প্রধানমন্ত্রী বলবাই কোনো মানুষের দিতে রাজি হইছ নাই, একটা চৌকো তুমি কেউ দিতে রাজি হইতাই নাই। এত বড় বড় নিয়ামত আল্লাহ দিছে, ও গোলাম ও চোখ দি তুমি গান্দামি খড্ডায়, ও চোখ দি তুমি ফটো পিকচারের দিকে 24 ঘন্টা সারায়, ও খান দি তুমি ভাই কামলার কুকুরের ফু খেলাইয়া তুমি গান শুনডায়। ও দিল সে আল্লাহ দিছে, আল্লাহ বুঝবার লাগি, নবী বুঝবার লাগি, কোরআন বুঝবার লাগি, হদিস বুঝবার লাগিয়া। ও দিল দি তুমি গান বাজনা সুচরায়, আমরা অবৈধ প্রেম প্রীতি খড্ডায়। ও গোলাম খাইল মহান আল্লাহর সামনে কি জবাব লইয়া গিয়া হাজির হইবা? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ওয়াজগুলো আপনারা শুনতা, কিন্তু দিনের সমুজ আনতে হইলে চিন্তা ফিকিরের দরকার, গবেষণার দরকার। এর লাগে আমি কইছি আপনার তোরে দিনের সমুজ দেখে জোরে মাতো না খেলে। নবীজি কইছেন ইন্নামা আনা কাসিম, আমার কাম হইল পৌঁছানি। আল্লাহু ইউতি, আল্লাহ সমুজ দেন, জোরে কও সুবহানাল্লাহ। এই সমুজ খেদে আমরা লোক এটা সারা বুঝি, সব বুঝবাইয়ার এটা কিতা কইতা তাই আমি আগে বুঝি। একবার কও নাউজুবিল্লাহ। আস্তা জিন্দগি আলিম বলে ফড়িয়া কই যে আবো কিচ্ছু বুঝছি না, আর তাই বেড়ে বিন্যাসের ঘুরি ফড়িয়া কই সারা বুঝুন। বুঝলাই না, আল্লাহর কোরআন শুনলাই না, বুঝলাই না। ও খেস সমুজ ভাইব এটাও আল্লাহ কইছেন। আল্লাহ কইয়া ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। একবার পড়ি তার মানে সুবহানাল্লাহ। আরে কোন দিন যে আমল হইতো মুসলমানরা, আমল খান কোন দিন হইতো সারা। একবার কও সুবহানাল্লাহ। ওই বাস হয়ে দিত আটতে বইতে সুবহানাল্লাহ, যেটা কাসলত আছে ওটা যাইতো গিয়া আল্লাহ আল্লাহ রসুলের মহফিল ওখানে কামিয়া বইব খুয়াইতে কত মেহনত করিয়া দিনী মেহালে খাড়া করছেন। আর আপনি আমি যদি এটা শুনতে দেরি করি বেড়া করি তাইলে তো বেড়া হয়ে যাব গিয়া। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইন ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ কইয়া যে আমার ইসলামিক জীবনের সমুজ পাইবার লাগিয়া, যে ইমানিয়তের সমুজর লাগিয়া, দিনের সমুজর লাগিয়া, আল্লাহর বিধানের সমুজ পাইবার লাগি মেহনত করব, মজা সাজা করব, চেষ্টা করব, কোশিশ করব, জিহাদ করব। আমি আল্লাহ দিনের সমুজ পাইবার যত রাস্তা আছে সারা রাস্তা আমার বন্দারে আমি আল্লাহ দিলাই মুখ সুবহানাল্লাহ। ও কথাটা বুঝো এখন। আপনি আমি জেহাদ খাল লাগি করতাম, কিছু বেআন্দাজ হলে হয় জেহাদ এমন একটা পবিত্র শব্দ, জেহাদ ছাড়া ইমান ঠিক থাকতো নাই, জেহাদ ছাড়া আমল হইতো নাই, জেহাদ ছাড়া ইসলাম চলতেও নাই। 1 নম্বর জেহাদ হইল জেহাদুন নফস। আমার আল্লাহ রসুল ফরমাইছেন আফজলুল জেহাদ জেহাদুল হাওয়া। প্রত্যেক মানুষের ভিতরে 5টা দুশ্মন আছে, যে দুশ্মনে মানুষের গুনার দিকে ধাবিত করব। 1 নম্বর মানুষের ভিতরে কাম প্রবৃত্তি আছে। বর্তমান যুবক যুবতী কাম প্রবৃত্তির গোলামিত্ব স্বীকার করিয়া অনলাইনে করিয়া গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বানাইয়া ইমান ইসলাম ধ্বংস করিয়া সিম নষ্ট করিয়া সব বরবাদ করিয়া এর ফলে তুমি গিয়া তোমার যৌবনকাল নষ্ট করদায়। যতক্ষণ পর্যন্ত সেই কাম প্রবৃত্তিরে তুমি দমন করতে নাই, আল্লাহর গোলামিত্বর মাধ্যমে তুমি তোমরা সংযম করতে নাই, আল্লাহর কসম তুমি আল্লাহ রসুল মানা সম্ভব নাই। এই মদরসায় শিক্ষা দেওতা এই জেহাদ করতে একার লগে 1 নম্বর নফসর লগে মাত বুঝিও, নফসর লগে জেহাদ। নফসর লগে জেহাদ লেখান জেহাদ ওই না যদি তাই বার্তাই নাই। এর লাগে আমার আল্লাহ রাজে ফরমাইছেন ফাআম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আমরা তো নফসের গোলাম হয়ে গেছি, মনে যেটা করি ওটা করিয়া আল্লাহর বিধান মানতেও রাজি নাই। আমার ভাই ফজর ওয়াক্ত আসসালাতু খায়রুম মিনান নাওম। ও ম্যাক্সিমাম নাই গড়ে 95% মুসলমান বাড়ির ঘুমো থাকে। ওরা হয়েছে না না তোমরা মাতই না। আরে আল্লাহর বন্দা, তুমি ব্যবসা করো, দোকান বুঝবাও,
খেত করো আমরা জমিন বুধবাও, চাকরি করো স্কুলে যাই বুধবাও। ইমানের ডিউটি 1 নম্বর নমাজ ইকান মসজিদ গিয়া সামান্য সময় লাগি আদায় করতে, ইকান তো আর বুঝো না। ই বুঝলে তোমার খে বাধা দে নফসে, ই খে বাধা দে। নফসের মধ্যে আছে তোমার লোভ আছে, লালসর গুলাম বঞ্চ, অবৈধ সময় দুনিয়ারে দিতে আসো। তুমি বিভিন্ন লাইনে দুনিয়ার সময় তুমি এই সময় ব্যয় করতে আসো। আর আমার আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হালা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ কইছে ঈমানদার হল তোমরা গাফলত পড়িও না, তোমরা ধ্বংস আর বরবাদ হইও না আমার জিকির থাকি, আমার ইসলাম থাকিয়া, ইমানিয়ত থাকি, ইবাদত থাকি, মুআমালাত থাকি, মুআশারাত থাকি, ইসলাম রে জুড়ে তৈয়া আর নফসের গোলামিত্ব স্বীকার করিয়া তোমরা বরবাদ হইও না। কারণ আমার আল্লাহ পাকে ফরমাইছেন, আমার আল্লাহ পাকে কইনো মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ কইয়া যে গেইলা করব এরা নিশ্চয় ক্ষতির দিকে, এরা জাহান্নামের দিকে, এরা জান্নাতের দিকে নাই। এখন তুমি নিজে নিজরে প্রশ্ন করো চাই যে তুমি কেনে মসজিদে যাইতে পারো না? কারণ আল্লাহ রসুলে ফরমাইছেন যে মানুষে ফজরের নামাজ খান জমাতে গিয়া পড়িবাই, পয়লা নম্বর এখানে কথা ইয়াদ রাখো, আল্লাহ রসুলে ফরমাইতরা হুয়া মিন জিম্মাতিল্লাহ, ও মানুষটা 24 ঘন্টার লাগি আল্লাহর জিম্মাত হামাই গেছে। এবার হও না সুবহানাল্লাহ, আরো জোরে হও না সুবহানাল্লাহ। আর যে মানুষে ফজরের নামাজ পড়িত নাই বা জমাতেও আইতো নাই, নবীজি ফরমাইছেন এই মানুষটা শয়তানের জিম্মায় গেছে গিয়ে। এবার হও না আউযুবিল্লাহ। যে ঘুম থেকে উঠার বাদে খার জিম্মা যাইতাম, ও তো বেশিরভাগ শয়তানের বুঝা গেছে। খার জিম্মায় সারা জোরে এখন খার জিম্মায়, আল্লাহর জিম্মায় আইস থাকি আমাইতাম নি, শয়তানের জিম্মায় তাকো 24 ঘন্টার ভিতরে তোমার মৌত হয়, শয়তানের শেষ বিদায় ইমান তাকে খালি করে দিলাইব। আর যদি আল্লাহর জিম্মায় থাকবায় তাহলে 24 ঘন্টার ভিতরে যদি মারা যাও আল্লাহ তোমার ইমানের হালতে দুনিয়া থেকে বিদায় দিবা। হও সুবহানাল্লাহ। আজ মুসলমান জমাতে নমাজ বুঝো না, এখন বাজারও 1000 মানুষ, মসজিদও 200 নাই, 100 নাই। হায় রে হায়। আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন লা সালাতা লি জারিল মসজিদ ইল্লা ফিল মসজিদ। যতখানোর মানুষে এখান মসজিদে পরিচালনা করবায় সারাই ও মসজিদে তুমি যেন পরিচালনা করবাই, তোমার নামাজ এখানে বাড়ির নামাজ হইত নাই যদি মসজিদও না পড়িবাই, অর্থাৎ এই নামাজ আল্লাহর কাছে কবুল হইত নাই। খবর শুন মুসলমান বাড়ির নামাজ পড়ে রে, রাত 7টা পর্যন্ত, সকাল 7টা পর্যন্ত মুসলমানের দরজা বন। যে বাড়ির বেটাইন বেনমাজি, এই বাড়ির বেটিনও বেনমাজি রে ভাই। মার ঠিক আছেন মাতই না, এই বাড়ির বেটিনও বেনমাজি। আর বেনমাজি ও তো জঘন্য জানোয়ার, এর চেয়ে বড় জানোয়ার আর জমিনও আসমাও তোলে নাই। কিন্তু আমরা কই বেটা এসে তা করক, মানুষ যদি নমাজ না পড়ে মানুষও বাল্লা আছে। আউযুবিল্লাহ, আরে যদি আউযুবিল্লাহ। আরে না ফরমান আমার আল্লাহ রসুলে ফরমাইতরা, রসুলে ফরমাইতরা আসসালাতু ইমাদুদ্দিন মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। নবীজি ফরমায়েন নামাজ ইসলামের মহাস্তম্ভ, নামাজ ইসলামের মহা ফাউন্ডেশন, নামাজ ইসলামের সবচেয়ে বড় খুঁটি, ইমানদারের সবচেয়ে বড় খুঁটি নামাজ। নবীজি ফরমাইছেন মান আকামাহা, যে নামাজরে প্রতিষ্ঠিত করলো, নামাজ নবীজির নামাজের মতো পড়লো। আমার আল্লাহ রসুলে ফরমাইছেন সাল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি, ওলা নামাজ তোমরা বানাও যেলা আমার নামাজ তোমরা দেখছো। এই নবীজির নামাজ বানাইবাই। আমার আল্লাহ রসুলে ফরমাইছেন মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন, এই বেটা ইসলাম রে জমিনও প্রতিষ্ঠিত করলাম। ওয়ামান তারাকাহা, যে মহিলা পুরুষে নামাজ ছাড়ি দিল, ফাকাদ হাদামাদ্দিন, এরা আমার দিন ইসলাম রে ধ্বংস করলো। একবার খুব নাউযুবিল্লাহ। এখন আমরা ইসলামের শত্রু না মিত্র? জোরে মাত্র না, ইসলামের শত্রু না মিত্র? আমরা ইসলামের দুশ্মন নি না ইসলামের হেফাজতের জিম্মা আমরা হেফাজত করতাম না নি? মাতই না। তাইলে এখন যদি আল্লাহর রসুলে কই দিলা যে বেটায় নমাজ পড়তো নাই, ইগে ইসলামরে ধ্বংস করলো। এখন রক্ষক বক্ষক প্রত্যেক ঘরে ঘরে নমাজ চাড্ডা আছে নি না নাই? যে মাতই না। এখন বলে তারে নমাজি বানাইতে পারতায় না, হে নফসর গুলাম। এর কারণে আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইছেন ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি ونهى النفس عن الهوى
ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ ফরমায় যে মানুষেও ডর তার ভিতরে জায়গা দিছে একদিন আমার মালিকের সামনে খাড়া হওয়া লাগবো। ও কথা কোয়ার বাদে কোজাওয়া নাগান নফসা আনিল হাওয়া, হে তার নফসর গোলামিত্ব তাকে তারে বার করছে, অর্থাৎ মনে কইছে নমাজ না নফসর লগে জেহাদ করিয়া নমাজি বনি গেছে, মনে কইছে সুদ খাইতো তার নফসের গোলাত করিয়া সুদ বাদ দিলাইছে, অর্থাৎ তার নফসর লগে জেহাদ করিয়া আমার গোলামে যদি আমার আল্লাহর বিধানের মধ্যে খাড়া হয়ে যাইতে পারে, আমি আল্লাহ জানাই দিয়ার গোলাম তোমার লাগে আমি জান্নাত বানাইয়া রাখছি। একবার কইতাম সুবহানাল্লাহ। ও ভাই আর বোনেরা, আল্লাহু আকবার। কেনে তুমি নমাজ পড়ো না? একবার চিন্তা লাগাও। যে ভাই আনতে নমাজ পড়ি না, আল্লাহু আকবার, চিন্তা করো এত বড় জঘন্য জানোয়ার ইসলাম আর জায়গা নাই যে নমাজ যে পড়ে না। সাফ হাদিস আইছে বাইনাল আবদে ও বাইনাল কুফরে তরকুস সালাহ। যে মুসলমানে নমাজ ছাড়িল এ আর আপনার অমুসলমানের শুধুমাত্র পার্থক্য হইল নমাজটা ছাড়ি দেওয়া। আজ মুসলমানে নমাজ ছাড়ি দেবাই, আমরা জীবনে আর কোনোদিন নমাজ ছাড়িতাম না। জোরে হোক ইনশাআল্লাহ, আরো জোরে হোক ইনশাআল্লাহ। পড়ো একবার লা ইলাহা সবে লা ইলাহা ইল্লাল্লাহ। এরে শুনো কোয়া ও তো ওয়াজ শুনছই, সারা দিল থেকে নিয়ত করো গো আজ থাকি আমরা জীবনে নমাজ ছাড়িতাম না। হোক ইনশাআল্লাহ, আর তুলে মারি হোক ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বীনে ইসলাম, দ্বীনে ইসলাম। আতলামাও এখন মা তৈল নমাজ ইকলেন আল্লাহ রসুলে কইছেন তার লাগাই নমাজ হইতো হলানি মা তৈল না। নবীজি জীবনে জমাত ছাড়িয়া পড়িছেন নি, তাইলে আমরা পড়িতাম নি? আল্লাহ কইছেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকু করনেওয়ালার লগে রুকু করা লাগবো। মন চাই নমাজে খামাইতো নাই, জমাতে নমাজ পড়া লাগবো। ও মুসলমান আন্দা সাহাবিকে ইজাজত চাইছেন ইয়া রাসূলুল্লাহ, ইজাজত দেখো না বাড়িত নমাজ পড়িলাই। নবীজি একবার কইসলা যাও পড়িও, কিছু জায়গা যাওয়ার বাদে আবার ডাকিয়া নিয়া কইছেন আব্দুল্লাহ তুমি আজানুর আওয়াজ শুনোনি? বলে জি হ্যাঁ। কইছেন না না তাইলে হইতো নাই, মসজিদ হইয়া নমাজ পড়িবাই, যে কোনো হালাতে হোক মসজিদে নমাজ পড়িবাই। নবীজি কইছিল আমার মনে কর আগুনের লুক্কা একু বড় করে জ্বলাইতাম, আর বাড়িতে আমরা কিছু মানুষের নমাজ হতিয়া আমি বাড়িতে যাইতাম, আর জোয়ান হলে কইতাম তোমরা আগুনের লুক্কা আগুন জ্বালাও। আর যদি মহিলা আর পুরুষ বাড়িতে থাকতা না, যদি বাড়িতে বয়া তখন তার গড় দরজা আমি নবী জ্বালাই দিলাইতাম। কত মায়া উম্মতর লাগিয়া ই ব্যাপারে কত গুচ্ছা নবীজি করছো। হ্যাঁ আমরা খুরসুরত নমাজ পড়িয়া কইয়া ঠিক আছে। হ্যাঁ হাইরে নামাজ জীবনের নমাজ খান কিতা লইয়া যাইতে আল্লাহ কইয়া ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। নবীজি কইয়া ও নমাজি ধ্বংস, ও নমাজি বরবাদ, ও নমাজি ওয়াইল দুজখ যাইব, ও নমাজি খে যে অলসতার নমাজ পড়িব। ও মুসলমানের বেটাইনার বেটিন অন্য এক দিতে করে ভাই নফসর নমাজ জিন্দগি পড়িলাই মনে জেলা কয় ওলা নমাজ পড়ো। আলী মকলের কথা শুনো না, নবীর কথা শুনো না, কুরআনের কথা শুনো না, হসুবা নমাজ পড়িবাই। ইজাত নমাজের কারণে খালি জাহান্নামের মালিক বনবাই। কারণ আল্লাহ রসুলে ফরমাইছেন এই পৃথিবীর মধ্যে যত সুর আছে, হ্যাঁ এর মাঝে সবচেয়ে জঘন্যতম সুর হইল যে নমাজ চুরি করে। এবার কইতাম না নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম এখন ইয়া রাসূলুল্লাহ নমাজ আবার কিলা চুরি হয়? নবীজি বইলা ও মানুষ কইল নমাজ চোর, যে নমাজ পড়ে বটে কিন্তু রুকুর ঠিক নাই, সজ্জা ঠিক নাই, জমাতর পাবন্দি নাই, আউয়াল ওয়াক্ত নমাজ নাই, নমাজও খুশু নাই, আল্লাহর দিয়ান আল্লাহ নমাজ নাই, ইচ্ছাধীন নমাজ, গোলাম নফসর গোলাম ইচ্ছা নমাজ, তার ইচ্ছায় নমাজ পড়ে আমার আল্লাহর ইচ্ছায় নাই। ই বেটা নমাজি নাই, ই বেটা হইল নমাজ চোর মুসলমান। এখন নিজে নিজের লগে ফিট করো যে আমি নমাজ চুর নি না নমাজি। নমাজ চুর হইলে বিপদ আছে, নমাজি হইলে কামিয়াবি হইব। এর লাগে আমরা আর কোনো জমাত ছাড়িয়ে নমাজ পড়িতাম না। এখন ইনশাআল্লাহ আর তুলে মারি এখন ইনশাআল্লাহ ফারতাই না যদি আল্লাহ রে খুঁজলা হো আল্লাহ আমলের তৌফিক দেখো আমিন, জোরে হো আমিন। ফজর রক্ত সালাতু খাইরুম মিনান নাওম। ঠান্ডা বাড়িলে প্যাসেঞ্জার সময় নানি মসজিদও মাতই না খেলে খিতা লাগি আহে না, তার নফসে মানে না। আর এগু আছে শয়তান, এগু আছে না নাই? মাতই না কেন শয়তান আছে না নাই? হে তোমারে জোকা দিব, তার লগে যুদ্ধ করিও করবাই তো ইনশাআল্লাহ। এখন তো আপনি আপনার খালি জুসো করা ইনশাআল্লাহ। আল্লাহ তো দেখুয়া খরচায় কি লাইগান জানো নি শিখাই দিলাইতে
বায়াজিদ বুস্তামি আল্লাহর এক ওলি আসলাম। তাই একদিন আপনার ফজরের নামাজ পড়িয়া এশার নামাজ পড়িয়া গিয়ে তান একলা আর উমো ফুটিছই অনটাইন তাকই আর উঠিয়া তাজুদ ভরয়। এদিন শয়তানে তোরা বেড়া লাগাই দিছে আর থোড়া আটাইছে আখটা উঠিয়া দেখুন তাজুদও রক্ত গেছে গিয়ে এশার নামাজ ফজরের রক্ত হয়ে গেছে। বেলা করি খেয়াল করি যেমনে দেখছই আর দৌড়িয়া গিয়া জমাতে ফজরের নামাজ পড়িয়া আর বাড়িতে আইসেন না ফাগলো রাখাইন রাস্তা বাই দৌড়াইন আর খান্দন আর কইন আল্লাহ আজ কি অপরাধ করলাম কি গুনাহ করলাম আমার এখানে আজকে তাহাজ্জুদের তৌফিক দিলাই না। এবার কইতা না সুবহানাল্লাহ। তারা আমলের মায়া কত ফারা পাগল হয়ে গেছো বাড়িটাও বাদ দিলাইছো খালি পাগল এখন দৌড়ি তোরা খান্দি তোরা উজিনো মুরব্বী মানুষ বহুত বাদ আসেন আপনার জীবনে ইবাই দশ নি লস্কর নিতাই বাজার ইকা নিতাই নকর নি ইবাই যে কোনো মানুষ খান্দে আটের আপনি জিজ্ঞাসলে বলে খান্দ কি বলে হজরত নমাজ পড়েছি না এলা কোনো মানুষ পাইছিলেন মাতলা খালি পাইছো নি বেটি মরি গেছে বেটায় খান্দেন নেন ও গাছর তলে বইয়া খালি খেত খেতাইয়া খেছে খিতা হয়েছে পাইছে বলে না বা কিচ্ছু নাই সরম করে মাতেন না ওলা হয় না বেটি মরলে বেটা আমার বেটা দুজখ যাইব আপনার মা মরলে ফুয়া দুজখ যাইব এলা কোনো ওয়াজ আছেন মাতেন নাকি কিন্তু নমাজ পড়ে নাতে সে দুজখ যাইব ই ওয়াজ আসেনি না নাই আসেনি না নাই যে মাল লাগি খান্দে বাবল লাগি খান্দে বিবিল লাগি খান্দে তাল লাগি খান্দে না এত বড় নমক কারাম ব্যাগ কলার দুনিয়াত নাই থাল লাগি খান্দে না। বায়াজিদের সারাদিন খালি রাস্তায় ঘাটে হাঁটুইনার খান্দনের কোনো দয়াল মনি আজকে কি গুনাহ করছি জানি না খেলে আমার তাহাজ্জুদের তৌফিক দিলায় না। বাদর দিন এশার নামাজ পড়িয়া খেয়াল করিও আস্তা দিন খালি খান্দিছো বাদর রাত এশার নামাজ পড়িয়া যেমনে ফুটিছো আপনার নামাজ তাজুদ আরম্ভ করছেন ঘুমাইছেন না সারাটা রাত খালি তাহাজ্জুদও পড়িলছেন কোকা সুবহানাল্লাহ। আর যদি কখন সুবহানাল্লাহ তার চিন্তা করো লস দেখান আপনার বাসাই দিয়েছেন হোক সুবহানাল্লাহ। আমরা তো পড়িও না ফজরও নাই এর ফরর রাত ফিরিয়া আপনার কুগুমা হিসাবে একটু আগঠিলা ঘুমাই গেছেন শয়তান আইয়া করিয়া ঠেলানি লাগাইছে কইছে হুজুর উঠো কুয়া তাই কইলা রে খে আমি তো একলা রুমো বুঝিলাম খে চালাই জিকাইলা খে কইল আমি শয়তান বুঝা গেছেন নিতাই নগরের কোনো বেটারে যদি রাত 12টার বাজে শয়তানে কয় হুজুর আপনি উঠো কুয়া তাজুদ ফলো কুয়া তুমি আর হর্স তাড়িয়া খাইল সাহেব কুবলা বার হইবে বারণ জানি ইলাদি খুব বারণ সাহেব কুবলা ওই তো যাও আপনার হযরতে বায়াজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলা শয়তানের খাসিয়ত শয়তানের অভ্যাস শয়তানের নেচার শয়তানের ডিউটি মানুষের তাজুদ ছুটাইতো আমল ছুটাইতো সেখানে জাগাইব কারণ আছে হে জাগাইতো কি আমরা শয়তানের দোকান পড়ি যাই এটা তো আল্লাহর ওলি টাইম চিন্তা করি কে জাগাইতো খেলে জিগাইলা রে শয়তান তোমার কাছ লজ্জা নেই তোমার অভ্যাস তোমার ডিউটি হইল আমার তাজুদ ছুটাই দেয় তুমি খেনে জাগাইবাই হয় জিনা হুজুর ফড়িলা কোয়া তাই কইলা কোষ কারণ কোষ না দেয়ার ফড়িতাম না দেখছে তো আর পারছে না ও কইল হুজুর না কইয়া পারলাম না গত রাত ঘুরা আগর রাত আপনার তাহাজ্জুদ মিস করাইছিলাম ফলন সারাদিন আপনি খালি খান্দি খান্দি ঘুরিছ ওলা খান্দা খান্দিছ আপনি আপনার দিলর জ্বলন দেখিয়া চকুর পানি দেখিয়া আল্লাহর অত মায়া লাগছে আস্তা দিনে ফরিস্তায় আপনার নামায়া বলো খালি তাহাজ্জুদের সওয়াব লিখে দিছে জোরে কও সুবহানাল্লাহ। ও বায়াজিদ কয় নাম শয়তানে কয় ও বায়াজিদ বাদর রাত আপনি ওলা একটা তাহাজ্জুদ ফড়িলাই এক রাত করে তাহাজ্জুদের বিনিময়ে আমার আল্লাহ 10 রাত করে তাহাজ্জুদের সওয়াব দিলাইলা জোরে কও সুবহানাল্লাহ। তোরা কথাগুলি এবার খেয়াল করো এখন খোক চাই বায়াজিদ শয়তানের কাছে এই আপনার জয়ী না পরাজয় জয়ী নানি কিয়র বিনিময়ে আমলন নানি সারাই মাতই না কেনে ও শয়তানে আমরা কাছে জয়ী হয়েছে কত বেটারে লাগাম লাগাইয়া ফজরের নামাজ ছাড়ায় আসেনি না নাই আসেনি না নাই এর লাগি আমার ভাই আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو
মুবিন। আল্লাহ কইয়া ও ঈমানদার হল আমি আল্লাহ তোমরারে কইয়ার উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের মধ্যে খামাও। সুরত মুসলমানি নাই, সিরত মুসলমানি হইতো নাই। সুরত মুসলমান, সিরত মুসলমান, ব্যবহার মুসলমান, ব্যবসা মুসলমান, ইমানিয়ত মুসলমান, হর ডিপার্টমেন্টের মধ্যে ইসলাম আনো। আজ মুসলমান রে তুমি তোমার সুরত পাই চাও চাই, সেনে খ্রিস্টানের সুরত তুমি ধরলাই। চুল খান হারাম তরিকায় মুসলমানে কাটে, মিডিয়াত আমদানি করছে। ওয়েস্টার্ন কান্ট্রির জানোয়ার হলে চুল কাটে কিলা বলে তারা অবাজি চাষিয়া বান্দর লাখায় কুকুরের লেঞ্জ লাখায় জমাইয়া থইয়া অবাজু চুল কাটে। মুসলমানের বয়স সেই সুরত ধরছে। আল্লাহ রসুলে ফরমাইছেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যারে অনুসরণ করি সুরত সিরত বানাইবাই। আল্লাহর গুলাম যদি এমত অবস্থায় তুমি মারা যাও, আল্লাহর নবীর হাদিস সহি, তুমি খালি কিয়ামতের ময়দানো আল্লাহ খ্রিস্টানের লগে তোর হাসর করব মুসলমান। মানালি যার না, কারণ সিম নষ্ট হয়ে গেছে। আল্লাহ তুমি হেফাজত ফরমাও। এর লাগে আমার ভাই আমার টাইম শেষ, ওভার টাইম আমি ওয়াজ করি না, কারণ আমার ঘরে বুজুর্গ হল আসইন আর শরীরও কমজোর। এটা মাতিলাই জুসি আল্লাহ মাতাইন কিতা করে খুঁজতাম পারতাম না, মাইক্য বইলে লামলে বোঝা যায় কিতা আসর গুজরে। তো যাও এখন আপনার তোর শেষ মাহ তৈল সারাই আমরা দিল থেকে নিয়ত করি জীবনে আর কোনোদিন নমাজ চালিতাম না। জোরে হোক ইনশাআল্লাহ, জোরে আত্মা মারি হোক ইনশাআল্লাহ, সারাই নমাজ পড়িম তো ইনশাআল্লাহ। সাফ নবীজে কইছেন বেনমাজি মরলে কবর তোয়ার লগে লগে জাহান্নামের আগুন হোক আউযুবিল্লাহ, মরিয়া জাহান্নামে যাইতে রাজি হইবানি না। 2 নম্বর কথা হইল জমাতে পড়িম হোক ইনশাআল্লাহ। শয়তানের লাগি যুদ্ধ কর্ম জোরে হোক ইনশাআল্লাহ। নফসর লগে জাহাজ কর্ম হোক ইনশাআল্লাহ। এরপরে আমলের লাগি আল্লাহর কাছে খান্দিম হোক ইনশাআল্লাহ। আল্লাহ রেখো আল্লাহ আমলের তৌফিক দেও, জোরে হোক আমিন। মৌত আসেনি না নাই? মৌত আসেনি না নাই? আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ইমানদার আল্লাহরে ডরাও, হাক্কা তুকাতিহি, জেলা ডরাইবার হক আছে ওলা ডরাও। বলে আমি আল্লাহ ডরাই সুদ খায়, আল্লাহ ডরাই ঘুষ খায়, আল্লাহ ডরাই মদ খায়, আল্লাহ ডরাই নমাজ পড়ে না, হকসাই গুজ এগুলার দুঃখাবাজ নি না আল্লাহ ডরাইলো মাত্র এখানে দুঃখবাজি নাইনি, খাল লবে করছি আল্লাহর লাগি নাইনি। আল্লাহ ডরাই আবার মদ খায়, ওগু আল্লাহ ডরাইলো নি। এই দেখা ইসলামী শাসন নাই আর কত ফিটা যে খাইতে আসলো। আল্লাহ কইয়া ডরলা ডর ডরা, যে ডরে সুদ ঘুষ মদ গাঞ্জা জুয়া ছড়াই দিলাই, যে ডরে আল্লাহর বিধানের মধ্যে খাড়া। হে মা বোন তোমার টানো ফিটি যাইয়া মুসল্লা তৈবার সময় পাইলাম না। তুমি একজন মুসলমানের মেয়ে, আল্লাহ ডরাওলা তুমি খেনে বেপরদা বেহায়া ঘুরো, তুমি যত আপ টু ডেট বনো, যত এডুকেশন পার্সন বনি যাও, আল্লাহর কসম তুমি যদি বেপরদা বনবাই মরার লগে লগে তোমার জাহান্নামও আল্লাহ জাহান্নামী লেবাস ফরাইয়া জিনাকারী মেয়ে হিসাবে তোমার শাস্তি দিব রে ভাই। কিন্তু খার বাড়ি পর্দা আছে সেদিকে যাই আর না। আমার ভাই আবুল কালাম সাহেব লাস্টে ফিনিশিং দিও, তুমি দিও। আপনার আজ বড় খুশ হয়েছে ও জায়গার উপরে। ইনো এক ওয়াজ ও আলিমকল সভাপতি প্রায় জায়গায় স্পেয়ারও মানুষে বুঝেন না কোন চাইন বা রিক্সার সামনার আপনার আপনার বড় আপনার মনে করেন এখন ইনোভা গাড়িত নিয়ে রিক্সার শাখা লাগানি যায় হাতো না এখানে লাগাই দিবেন। হ্যাঁ এলটো গাড়ির স্পেয়ার এগুলো যদি বলে না আমি সাইকেলও টায়ার এগুলো ওইমনি প্রায় জায়গার সভাপতি ওয়াজর রাই সভাপতি হইতা এইগুলা বালা আলিম হইতা, সবার সবচেয়ে জ্ঞানী হইতা। প্রায় জায়গায় গিয়া দেখা যায় গাঁর সভাপতি বড় বড় মুসল গল্লা দাঁড়িয়েও নাই, তার মাল বেস্ট হইয়সন জায়গাত এনে সুবা কাটিব আই ও হে কিতা সভাপতি করতো ওই স্পেয়ার গইলুন পাতলা খানি তাই গাঁর প্রেসিডেন্ট মেসাবর করলে 1 নম্বর সিটি গুতান। ইনো এক আলিমর দরকার, কারণ হবেটা স্পেয়ার হিসাবে থাকতো। যদি বেটা ফেল মানুষ হিসাবে করে ও বেটায় গিয়ে গান কুলাইতা ই তাই সভাপতি গ্রুসর করলা হইয়া গিয়ে তাই হি 1 নম্বর সিটি রিজার্ভেশন করিলে ইলাবা আসেনি না নাই ও বুঝানি ডাক্তার। এখন মুসলা ইয়াদ রাখিও মসজিদের ভিতরে কোনো জায়গা কোনো মুসলমানে নির্দিষ্ট করিয়া এক জায়গাত বা মকরু 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 এখানে বাচ্চা হইলেও তুমি বার্তায় নাই জোর করতে তোমার লোকে হারাম হয়ে যাব। কারণ ইকানো আল্লাহ পাকে সার্বভৌম দিয়া দিছে, সারার সম অধিকার দিয়াছে। এখানে যদি ভিখারি বেটা হে ইয়া যদি আপনার ইমামর করে যে বই যায়, যদি ইলিম তার বেশ থাকে ও বাই গেছে তারা ওরাইতে হারতেন। এগুলা কোনো জায়গায় আছে নানি দেখবা মুসল্লা বিচাইল ইনো সেক্রেটারি আর প্রেসিডেন্ট সুবা কাটি দিয়েছেন এগুলা আছে নি না নাই। আল্লাহ তুই তারে কিলাম বানাইতে আমার জানে খর বুঝনি আমার বেবলিজনি ব্যাগে তুমি জানে লা ইলাহা ইল্লাল্লাহ। তো আমার ভাই হল বুজুর্গ হল
আমি আয়াতে করিমে আবু বলিলাম তরজমা করিলে আল্লাহ কইছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ কইছে ওগো নবী আমার কালাম তোমার জবান, আমার কালাম তোমার জবান, তোমার উম্মতের জবানে তোমার মুখে তোমার উম্মতে তুমি কইয়া দাও তোমার উম্মত হলে যদি আমার ভালোবাসা চায়, আমার মায়ার বন্ধ চায়, আমার জন্নত মান চাইলে তো চায়, আমি কইয়ার ফাত্তাবিউনি আপনি কো আপনার অনুসরণ করতে ইউহিব্বুকুমুল্লাহ তারা সবাই আমি আল্লাহর দোস্ত হয়ে যাইবা। জোরে কও সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর মায়ার বন্ধু হইলে নবীর অনুসরণ আসেনি না নাই? মাতনা আসেনি না নাই? তৎসঙ্গে বোনাস পয়েন্ট আল্লাহ কইছেন ইয়াগফির লাকুম যুনুবাকুম, গোলাম রে তোর জীবনে যা গুনাহ করছ তাই মাফ করে দিলে সুবহানাল্লাহ। লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ। ব্যাখ্যা দিই আল্লাহ আল্লাহ রাসূল ফরমাইছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। আল্লাহ নবী ফরমাইছে সারা উম্মত জান্নাতে যাইবা, আবা যাইতে পারতো না। সারা জান্নাতে যাবার দরকার আসেনি? মাতই না করে আসেনি? সারা যাইতাম নি জান্নাত? এ সারার কোনো জায়গা আসেনি? আল্লাহু আকবার। সারা যাওয়া ফরজ আমরা লাগি। আল্লাহ রাসূল নবী ফরমাইছে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার সারা উম্মত জান্নাতে যাইবা, আবা যাইতে পারছো না। সাহাবায়ে কেরাম তাকে প্রশ্ন হইল কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহ ওগো নবী আবা কাহাকে বলে? নবী যে ফরমাইছে মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমারে অনুসরণ করে সে জান্নাতি, ওয়া মান আসানি ফাকাদ আবা। ও মুসলমান, আল্লাহর রাসূল ফরমাইছে যে আমারে অনুসরণ করে সে জান্নাতি, যে আমার 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 নাফরমানি করে সে জাহান্নামী। এর লাগি আমার সারা মাতর নিচু রইল, সারা মাতর নিচু রইল। আপনি আমি আল্লাহ পাইতে হইলে নবীজির 100% অনুসরণ করা ফরজ নাইনি? মাতই না করে ফরজ নাইনি? একে নিজে নিজেরও চিন্তা করে রাখা দরকার। আমার সুরতও আসেনি, আমার ব্যবহারও আসেনি, আমার ব্যবসাত আসেনি, আমার আখলাকও আসেনি, আমার ইবাদতও আসেনি, আমার ইমানিয়তও আসেনি। কারণ আমি আল্লাহ আল্লাহ রসুলের মায়া পাইতাম, আমি জন্নত যাইতাম, ফরল বাঁচাইয়া লাভ নাই। এর লাগে সারাই নিজের চিন্তা করবো তো ইনশাআল্লাহ। আরো যদি হোক না ইনশাআল্লাহ। ও আল্লাহরে খুঁজো আমলের তৌফিক দিয়ে হোক আমিন। এখন দোয়া হয়েছি ইনশাআল্লাহ, আবার 3 বার আস্তাগফির বড় আস্তাগফিরুল্লাহ। إن الله غفور رحيم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين وانصرنا على القوم المشركين وانصرنا على القوم الظالمين والله ইমান দেবার কারণে দীর্ঘ সময় আমরা এই বইয়া শুনছি কইছি আল্লাহ আল্লাহ আমরা ইমানদার হয়ে আপনার কাছে তওবার হাত বাড়াইছি আল্লাহ আল্লাহ আমরা হাজির জমাতের জীবনের গুনাহরে আপনি মাফ ফরমাও আল্লাহ আমরা তওবারে আপনি কবুল ফরমাও ও আল্লাহ ইস্তেকামতে তওবার তৌফিক আপনি দান ফরমাও রব্বুল আলামিন আমার বয়ানতে বহুত হাত পাতাইছে কেউ আব্বা কবর কেউ আম্মা কবর কেউ ছেলে কবর কেউ মেয়ে কবর থইয়া ও আল্লাহ রব্বুল আলামিন আপনার রাজ দরবার আমরা ভিখারির কাছে খুঁজি আর আল্লাহ আমরার মুর্দেগান হলোর কবর আপনি রহমতের ঝড়ি বর্ষাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ওয়া আকরামাল আকরামিন আল্লাহ আমরার মাই বাপ কবরবাসীর আপনি জান্নাতবাসী বানাইয়া দেও আল্লাহ আল্লাহ খে কোন আশা লইয়া হাত তোলা মারছে আপনি দেখায় तमाम मकासिद रे अपने पूरा फरमाओ
আল্লাহ এই যে যুবক হলে মেহনত করিয়া যে জমানাত মানুষে গানের সভা করে আল্লাহ তোমার গোলাম হলে ওয়াজের সভা করছেন ইয়া আল্লাহ আল্লাহ এই যুবক হলের খালি কিয়ামতের ময়দানও আল্লাহ আপনার আরশের ছায়ার তলে জায়গা খান দিয়ে ইয়া আল্লাহ আল্লাহ তাআলার মেহনত রে আপনি কবুল ফরমাও আল্লাহ বজরিয়া মেহনত তাআলার হিদায়াত নসিব ফরমাও ও আল্লাহ ওয়া আরহামার রাহিমিন ও আল্লাহ আমরা হিদায়াত নসিব ফরমাও আল্লাহ খে কোন আশা লইয়া তুড়াইছে তুমি দেখ রায় তামামের মকসুদ রে আপনি পুরা ফরমাও জানি না আমরার জীবনের শেষ বৈঠক বহু জড়িত ফারে রে বাবা আল্লাহ আমরার বহুতর জীবনের শেষ ওয়াজ হইতে পারে রে বাবা আল্লাহ বেগুনা বানাইয়া মাহফিল তাকে উঠাও রে বাবা আল্লাহ আমরার বড় করে কত উলামা কবরবাসী হইছেন ইদারের জান্নাতবাসী করে দাও খাস করে আল্লাহ আমার মিথ্যা সালে আহমদ ভাইয়ের কবর আপনি রহমতের জড়ি বর্ষাও আল্লাহ ইল্লিনা তোমার গোলামের রুহরে জায়গা দাও ইয়া আল্লাহ আল্লাহ হকিকতের চোখ দিছাইলে দেখা যায় দিনের রাহবর কোনো জমিনও নাই আল্লাহ যারা আসনি তারা হায়াতে তৈবা দান করো ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমরার মাদারিস মারাকিজ মাসাজিদগুলোর হেফাজত ফরমাও ও আল্লাহ ওয়া আরহামার রাহিমিন বাড়িয়া করে হসপিটালে বিমারি আজারি শিফা বখশি দাও আল্লাহ আমরার ইয়া আল্লাহ বাইতুল মুকদ্দিসের হেফাজত ফরমাও হাজার হাজার মুসলমানের বাচ্চাদের কুরবানি আপনি কবুল ফরমাও মহিলা আপনার শহীদ হওয়ারে আপনি কবুল ফরমাও আমরা গুনার কারণে আমরা মাসাজিদ মারাকিজ মাদারিস সকল ধ্বংস করিও না সারা আম্বিয়ার কিবলা আমরার কিবলা খান আমরা তো ঘুরাইয়া দেব রব্বুল আলামিন কত মানুষ আমি গুনাহগার দিয়ে দোয়ার খরচ করছি ইয়া আল্লাহ আল্লাহ আমি তোমারে কইবার লায়ক নাই মোবারক এক জমাত লইয়া ডাইনে বাবু আলিম হল লইয়া আমাদের মুরব্বী হল লইয়া আল্লাহ মাসুম বাচ্চান লইয়া আপনার রাজ দরবার হাত পাতাইছি আল্লাহ আমরা রাতখানা খালি ঘুরাইয়া দিও না রে বাবা আল্লাহ আমরা নমাজি বানাইয়া দেও রে বাবা আমরা দিনদার বানাইয়া দেও আল্লাহ এটা জমিন নদীর কদিন আগে বহুত আইছি রে বা মৌলা কত মানুষ আসলে আজ তারা কবরের মালিক হয়ে গেছেন আল্লাহ আপনি তারা কবরের রহমতের জড়িয়ে করেছ আল্লাহ আমরা দেশ ভারতের উপরে শান্তির ফয়সালা ফরমাও শান্তির পরিবেশ আপনি বানায়া দেও ইয়া আল্লাহ জাতি ধর্ম নির্বিশেষে সারা মানুষের শান্তিতে বসবাসের পরিবেশ তুমি বানায়া দেও রে আল্লাহ এই মাহফিলের তামাম রে আপনার কুদরতরা তো আমান ছিয়া আমি গুনাহগার আপনার আমানত রওনা দিয়ে আল্লাহ আপনি মকসুদে মঞ্জিল নিয়ে পৌঁছাও ইয়া আল্লাহ ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم آمين برحمتك يا أرحم